70 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হয়। ফেরেশতারা যখন প্রশ্ন করে মার রাব্বুকা, সে বলে লা আদরি। ওমা দীনুকা, বলে লা আদরি। ওমান নাবিয়ুকা, সে বলে চিনি না, চিনি না, জানি না, জানি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, নাফরমান যখন বলে লা আদরি, লা আদরি, জানি না, জানি না, চিনি না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তির কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 2 পার্শ্বের মাটি তাকে চাপ দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এত জোরে চাপ দেয়, এমন জোরে চাপ দেয়, এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতরে ঢুকিয়া যায়। 70 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হয়। ওই সাপগুলা কত ভয়ানক, কত ভয়ানক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সাপগুলার বিষ এত বিষাক্ত। আল্লাহর নবী বলেন কোন একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা বৃক্ষলতা জন্মাতো না। ওই সাপগুলা তাকে প্রতিনিয়ত দংশন করতে থাকবে। মুফাসসিরে কেরাম বলেন প্রতিটা দংশনের কারণে 70 গজ মাটির নিচে এসে চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সাপগুলা দংশন করতে থাকবে আর বলতে থাকবে নাফরমান, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তুমি জোহরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ না পড়ার কারণে তোমার কবরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন আমি যেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকি। ওই সাপগুলো বলতে থাকবে নাফরমান, তুমি ফজরের নামাজ পড়ো না, ফজরের নামাজ না পড়ার কারণে তোমার কবরে আমাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছে আমি যেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকি। আবার যখন জোহরের সময় হয়ে যায়, জোহরের সময় বলতে থাকবে নাফরমান, তুমি জোহরের নামাজ না পড়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে আমাকে নিযুক্ত করে দিয়েছে আমি যেন তোমাকে আসর পর্যন্ত দংশন করতে থাকি। আবার আসরের রক্ত যখন হয়ে যায়, সব বলতে থাকে নাফরমান, তুমি আসরের নামাজ না পড়ার কারণে মহান রব আমাকে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে আমি যেন তোমাকে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকি। আবার মাগরিবের রক্ত যখন হয়ে যায়, সব বলতে থাকে নাফরমান, তুমি মাগরিবের নামাজ না পড়ার কারণে মহান রব তোমার কবরে আমাকে নিযুক্ত করে দিয়েছে আমি যেন তোমাকে ঈশা পর্যন্ত দংশন করতে থাকি। আবার ঈশার রক্ত যখন হয়ে যায়, আবার বলতে থাকে নাফরমান, তুমি হায়াতের জিন্দেগিতে ঈশারের নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে আমি যেন তোমাকে ফজর পর্যন্ত দংশন করতে থাকি। এইভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। ওই সাপগুলো কেমন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সাপগুলোর চোখ হবে নীল বর্ণের। আল্লাহর নবী বলেন উম্মত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে যে হিসাবটা নিবে সেটা হলো নামাজের হিসাব। জুড়ে বলা যাবে কে ঠিক কিনা? তাহলে নামাজটা পড়ার দরকার আছে না নাই? আমরা এক সময় ছিলাম রূহের জগতে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন মায়ের গর্ভে। আবার কিছুদিন পর আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কতদিন থাকবো জানি না, আবার একদিন চলে যেতে হবে কবর জগতে, ঠিক কিনা? তবে আমরা
দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কতদিন থাকবো জানি না, তবে আল্লাহ কোরআনে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে বলেন প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট মেয়াদ রয়েছে। ওই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মহান রব অবকাশ দিয়ে থাকেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ালান ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মহান রব অবকাশ দিয়ে থাকেন। এই নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যায়, ওই নির্দিষ্ট মেয়াদ যখন ফুরিয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই নির্দিষ্ট মেয়াদ যখন চলে আসে, 1 মিনিটও 1 সেকেন্ডও 1 মুহূর্ত আর অবকাশ দেওয়া হয় না, আবার আগায়ও দেওয়া হয় না, ঠিক কিনা? অর্থাৎ নির্দিষ্ট সময়ে মরণ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ঠিক কিনা? মরণের সময় যখন এসে যায়, কেউ কি 1 মুহূর্ত আর বিলম্বিত করতে পারবে যে আমি এখন যাব না? এই কথা বলার সুযোগ আছে? সুযোগ নাই। নির্দিষ্ট সময় কি হয়ে যাবে? কথা বলেন, কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু থেকে পলায়ন করতে চাও না কেন, আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। বাড়াই দিন। আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তাকো আকাশ পানে, সেটাই তুমি লাগাইয়া সিঁড়ি, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি সুদূর দূরে গিয়ে অবস্থান করো, জোরে বলেন তো মরণ সেখানে যাবে কিনা? যাবে। আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন ওগো নবীজি, আপনি বলে দেন মরণ থেকে যতই পলায়ন করতে চাই না কেন, মরণ তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মরণ সাক্ষাৎ করবে কিনা? সাক্ষাৎ করবে। এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। একটা মানুষ যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তখন শুরু হয়ে যায় কবর জগৎ, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান,
আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাতের আলোচনা করেন, আপনি জাহান্নামের আলোচনা করেন, কিন্তু এত কান্না করতে দেখি না। আপনি কবর দেখলে যত কান্না করেন। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান বলে, ও নবীর সাহাবীরা, আমি কবর দেখলে কেন কান্না করি জানোনি? কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও নবীর সাহাবীরা শুনো, আমি নবীর জবান থেকে শুনেছি, একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে পরকালের যাত্রী হয়ে যায়, তখন কবরটা হয়ে যায় তার পরকালের প্রথম গাঠি। এই কবরটা যার জন্য সহজ হয়ে যায়, সকল গাঠি তার জন্য সহজ হয়ে যায়। আর এই কবরটা যার জন্য কঠিন হয়ে যায়, সকল গাঠি তার জন্য কঠিন হয়ে যায়। এই জন্যই নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা শুনো, কবরটা হলো পোকামাকড়ের ঘর, কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, কবরটা হলো অন্ধকারের ঘর, কবরটা হলো এমন একটা ঘর যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, যেই কবরে বিছানা নাই, ঠিক কিনা? ও নবীর সাহাবীরা শুনো, আমি কবর দেখলে কেন কান্না করি জানো? আমি উসমান হইলাম কবর পথের যাত্রী। আমি জানি না কবরটা আমার সঙ্গে কেমন আচরণ করে, তাই তো আমি উসমান কবর দেখলে কান্না করি। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন হযরত আলীকে বলে, আলী, তিনটা কাজ বিলম্বিত করিও না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন তিনটা কাজ বিলম্বিত করব না গো নবী? আল্লাহর নবী বলে, আলী, এক নাম্বার হলো নামাজের সময় যখন হয়ে যায় বিলম্বিত করবা না, নামাজ আদায় করে নিভা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, হে আলী, সময় মতো নামাজটা পড়িয়া নিও, বিলম্বিত করিও না। আল্লাহ কুরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো, ঠিক কিনা? জোরে বলেন তো, নামাজ কখন পড়তে হবে? সময় মতো। আপনি যদি ইশারের রক্ত জোহরের নামাজ আদায় করেন, আবার জোহরের রক্ত যদি মাগরিবের নামাজ আদায় করেন, জোরে জবান খুলে বলেন তো, নামাজ হবে নাকি? তাহলে নামাজ কখন পড়তে হবে? সময় মতো। আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, নইলে কিন্তু কোনো গতি নাই, ঠিক কিনা জোরে বলেন।
আমার ইমানদার মুসলমান ভাইয়ের আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তো কিসের হিসাব? নামাজের হিসাব। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে যে হিসাবটা নিবে সেটা হলো নামাজের হিসাব। জুড়ে বলা যাবে কে ঠিক কিনা? তাহলে নামাজটা পড়ার দরকার আছে না নাই? কারা কারা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব? দুটো হাত আল্লাহকে উঠাইয়া দেখাই। আল্লাহ আপনি ওই ভাইদেরকে বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলেন আমিন। তাহলে সময় মতো নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আলী, 3টা কাজ বিলম্বিত করিও না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন 3টা কাজ বিলম্বিত করব না? আল্লাহর নবী বলে, আলী, প্রথম নাম্বার হলো নামাজের সময় যখন হইয়া যায়, মুয়াজ্জিন যখন আজান দিয়া যায়, নামাজের ওয়াক্ত যখন হইয়া যায়, আলী বিলম্বিত করিও না, সাথে সাথে নামাজটা পড়িয়া নিও। ও আলী, জানো কখন জানি মালাকুল মউত আজরাইল এসে যায়, বলা তো যায় না। আলী নামাজটা আদায় করে নিও। হে আলী শুনো, দ্বিতীয় নম্বর হলো সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, বিয়ে শাদীর উপযুক্ত হয়ে যায়, আলী যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায়, দেরি করবা না, বিবাহের ব্যবস্থা করবা। আল্লাহর নবী বলে, আলী, জানাজা যখন উপস্থিত হয়ে যায়, বিলম্বিত করবা না, জানাজা পড়িয়া দাফন করিয়া দিবা। কিন্তু এখন আমাদের সমাজে এটা হয়তো নাকি উল্টা হয়? উল্টা হয়। সন্তান যখন বিয়ের উপযুক্ত হয়, মা বাবা বিয়ে নিয়ে চিন্তা নাই, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান ফুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবাহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তি যখন সন্তান জন্ম দিয়েছে, অর্থাৎ বাবা হয়েছে, বাবার উপর দায়িত্ব হলো সর্বপ্রথম সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা, কারণ নামের প্রভাব পড়ে। আজকে থেকে রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সন্তান যখন কথা বলতে শুরু করে, ওয়া আদাবাহু, তোমার সন্তানকে কুরআন হাদিস আদব শিষ্টাচার শিক্ষা দাও। যেই সন্তান কোদালাটিয়া দারুল আবরার মাদ্রাসায় কুরআন তেলাওয়াত করবে, আমি আশাবাদী যে সন্তানের হাতে কুরআন উঠবে, ওই সন্তানের হাতে কোনোদিন বাবা এবার উঠতে পারে না, ঠিক কিনা? যেই সন্তান প্রতিদিন সকালবেলা কুরআন পাঠ করবে, ওই সন্তান বড় হয়ে আবুল সরকারের মতো নাস্তিক হবে না, ঠিক কিনা? তাহলে কুরআন পড়ানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, পিতার উপর দায়িত্ব হলো সন্তান যখন কথা বলতে শুরু করে তখন আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া। আমরা দিব তো? কারা কারা দিব? আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়, বাবার উপর দায়িত্ব বিয়ে শাদীর ব্যবস্থা করা। বিয়ে শাদীর ব্যবস্থা করা। আর যদি বিয়ে শাদীর ব্যবস্থা না করে, আল্লাহর নবী বলেন, ওই সন্তান যদি গুনাহের কাজে লিপ্ত হয়,
এই গুনাহ বাবার উপরও বর্তাবে। খেয়াল রাখবো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আলী, সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় বিলম্বিত করবা না, উপযুক্ত পাত্র পাওয়া গেলে বিয়ের ব্যবস্থা করে দিবা। তৃতীয় নাম্বার হলো, আলী, জানাজা যখন উপস্থিত হয়ে যায় বিলম্বিত করবা না, জানাজা পড়িয়া দাফন করিয়া দিবা। সে যদি জান্নাতি হয় তুমি কেন তাকে আটকে রেখেছো? তাকে তার গন্তব্যে পাঠিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা মানুষ যখন হায়াতের জিন্দেগি শেষ করে তখন তার শুরু হয়ে যায় পরকাল, কবর জগৎ। একটা মানুষকে যখন দাফন করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই মানুষটাকে ফেরেশতারা প্রশ্ন করে, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মানুষটাকে যখন দাফন করা হয় ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর নবী বলেন, একটা মানুষকে যখন দাফন করা হয় ফেরেশতারা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা, তোমার রব কে? মানুষটা যদি, ওই বান্দা বান্দি যদি হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম মেনে চলে, রাসূলের তরিকা অনুযায়ী যদি জীবনটা কাটাইয়া যেতে পারে, যখন ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? সাথে সাথে জবাব দিয়ে দেয়, আমার রব হলো আল্লাহ, রব্বি আল্লাহ। আবার যখন ফেরেশতারা প্রশ্ন করে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? লোকটা হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম মানার কারণে, নামাজ পড়ার কারণে, হালালকে হালাল চেনার কারণে, হারামকে হারাম চেনার কারণে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলার কারণে যেই মুহূর্তে ফেরেশতারা প্রশ্ন করে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সাথে সাথে লোকটা জবাব দিয়ে দেয়, দীনি আল ইসলাম। আল্লাহু আকবার, আমার ধর্ম হলো ইসলাম। আবার যখন ফেরেশতারা প্রশ্ন করে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবী কে? লোকটা হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম মানার কারণে, রাসূলের তরিকা অনুযায়ী চলার কারণে, দেখানোর সাথে সাথে, প্রশ্ন করার সাথে সাথে লোকটা জবাব দিয়ে দেয়, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের জবাব যখন দিয়ে দেয়, আকাশ থেকে আওয়াজ আসে, সাদাকতা আবদি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে। কন্যা সুবহানাল্লাহ। আবার ঘোষণা আসে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। যখন লোকটা তিন প্রশ্নের জবাব দিয়ে দেয়, আওয়াজ আসে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা কবরটাকে প্রশস্ত করে দিয়া দাও। সুবহানাল্লাহ। আমার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আপনারা লক্ষ্য করবেন, এমন হয় কবর দিতে গিয়ে পানি উঠে যায়, ঠিক কিনা? পানি উঠে যায়। ও আমার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, একটা মানুষ যদি হায়াতের জিন্দেগিটা আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী কাটাইতে পারে, আপনি কবর দিয়ে আসতে দেরি, এই কবরটা জান্নাতের বাগানে, জান্নাতের ফুল বিছানা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম মানিয়ে চলে, রাসূলের তরিকা অনুযায়ী কাটাইতে পারে, আপনি যত স্বল্প মূল্যের কাপড় দেন না কেন, আপনি যত অল্প মূল্যের কাপড় দিয়ে আপনি দাফন করেন না কেন, তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা,
আমার বান্দা বান্দির পরন থেকে ওই কাপড়টা পাল্টাইয়া জান্নাতের পোশাক আমার বান্দা বান্দিদেরকে পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা এমন ঘুমের ব্যবস্থা করো, নতুন ভর যেমন ভাবে ঘুমায় এমন ভাবে ঘুমের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর একটা নাফরমান যখন মারা যায় ঠিক তেমনি ভাবে যখন তাকে দাফন করা হয়, দাফন করার পর ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্ন করার সাথে সাথে নাফরমান দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, না মানার কারণে, আবল তাবল বলার কারণে, আবল তাবল করার কারণে, রাসূলের তরিকা অনুযায়ী না চলার কারণে ফেরেশতারা যখন প্রশ্ন করে মার রাব্বুকা, সে বলে লা আদরি, ওয়া মা দীনুকা বলে লা আদরি, ওয়া মান নাবিয়ুকা সে বলে চিনি না, চিনি না, জানি না, জানি না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, নাফরমান যখন বলে লা আদরি, জানি না, জানি না, চিনি না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তির কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দুই পার্শ্বের মাটি তাকে চাপ দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এত জোরে চাপ দেয়, এমন জোরে চাপ দেয়, এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতরে ঢুকিয়া যায়। আর নাফরমান চিৎকার করতে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, একটা নাফরমানকে যখন কবরে রাখা হয় দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপা দেয়, চাপা দেওয়ার কারণে এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকিয়া যায়। এক হাতের অঙ্গুলি আরেক হাতের অঙ্গুলির ভিতরে যেমন ভাবে ঢুকিয়া গেছে, আয়েশা রে, নাফরমানের এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতরে তেমন ভাবে ঢুকিয়া যায়। আর তখন নাফরমানেরা চিল্লাতে থাকে, কেউ শুনে না, কেউ শুনে না, আত্মীয় স্বজন কেউ শুনে না, ঠিক কিনা? আল্লাহ বলেন সব মাখলুকাত শুনে, কিন্তু মানুষ এবং জিন ছাড়া সকল মাখলুকাত তার আওয়াজ শুনতে পায়। আল্লাহর নবী বলেন শুধু এটাই নয়, নাফরমানকে যখন কবরে রাখা হয় নাফরমানের কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের মধ্যে নাফরমানের আগুন জ্বালায়া দেওয়া হয়। আপনারা দেখেছেন ঢাকায় উত্তরায় যখন আগুন লেগেছিল সারা বাংলাদেশ হাহাকার, ঠিক কিনা? কেউ যায় অক্সিজেন নিয়ে, কেউ যায় আবার রক্তের ব্যবস্থা করে, কেউ হাসপাতালের ব্যবস্থা করে। দুনিয়ার জমিনে এমনটা করা যায়, কিন্তু জুড়ে বলেন তো কবর জগতে যদি এমন হয়ে যায় আপনি আমার পাশে কে দাঁড়াবে? দাঁড়াবের মানুষ আছে নাকি? আছে নাকি? তাহলে এই আগুন থেকে বাঁচতে হলে দুনিয়াতে কিছু কামাই করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল কিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, পরকালের জন্য কি পাথেয় হিসেবে পাঠিয়েছ এটার প্রতি চিন্তা করো, লক্ষ্য করো। তাহলে আমাদের পরকালে চিন্তা করার দরকার আছে না নাই? কোথায় করতে হবে? কই থেকে? মইরা গিয়া কই থেকে? দুনিয়াতে থেকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা,
দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত। আমরা তো এটা বুঝি, ক্ষেতের মধ্যে যত আপনি যাওয়া আসা করবেন, ক্ষেতের মধ্যে যত আপনি সার গোবর দিবেন, ক্ষেতের মধ্যে যত পানি চাষন করবেন, আপনার ফসল ভালো হবে। ঠিক কিনা জুড়ে বলেন? ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আপনি যত আমল করবেন, পরকালে তত আপনি নেকি পাবেন। ঠিক কিনা? পরকালে এমন অবস্থা হয়ে যাবে, একটা নেকের কারণে জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে। যখন একটা নেকির কারণে জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, তখন লোকটা বলতে থাকবে, মালিক রে, দুনিয়ার জীবনে আমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, আত্মীয় স্বজন ছিল। ও মালিক রে, আমার একটু সুযোগ দাও না, দেখি একটা নেকি খুঁজে পাই কিনা। তখন লোকটা গিয়ে তার মাকে বের করবে, তার ভাইকে বের করবে, তার বাবাকে বের করবে, তার কলিজার টুকরা সন্তানকে বের করবে। বের করে বলবে, ও আমার কলিজার টুকরা মা, ও আমার কলিজার টুকরা বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা আদরের ভাই, ও আমার কলিজার টুকরা আদরের বোন, আজকে আমি একটা নেকির অপর একটা নেকির কারণে জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে গেছি। তোমরা আমাকে একটা নেকি দিয়া দাও, আমি যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। তখন সবাই তাকে বলবে, তোমাকে একটা নেকি যদি দিয়ে দেয়, আমার অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে বলেন, মানুষ যখন তার ভাইয়ের কাছে গিয়ে বলবে একটা নেকি দিয়া দাও, আল্লাহ ভাইয়ের কথা আগে বললেন কেন? দেখবেন একটা মানুষ যখন যুবক হয়, তখন দেখবেন তার বাবা বৃদ্ধ হয়ে যায় অধিকাংশ। ঠিক কিনা? ভাই তাকে তার সমবয়স্ক, বিপদে আপদে ভাই গিয়ে পাশে দাঁড়ায়। ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেন, ভাইয়ের কাছে সর্বপ্রথম গিয়ে বলবে, ও কলিজার আদরের টুকরা ভাই, দুনিয়ার জমিনে তোমার একটা গালি দিলে আমার সহ্য হইতো না, তোমাকে কেউ আঘাত করলে আমি সহ্য করতাম না, তোমার পক্ষে আমি গিয়ে লাঠি মারতাম। ঠিক কিনা? আজকে আমি বিপদে পড়ে গেছি, বাইরে একটা নেকি দিয়া দাও, আমি যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, আমি যেন শাস্তি থেকে মুক্তি পেতে পারি। ভাই জবাব দিবে, দুনিয়ার জমিনে আমার ভাই ছিল, কিন্তু তুমি কে? আমি তোমাকে চিনি না, তোমাকে চিনি না। আমি যদি তোমার একটা নেকি দিয়া দেয়, আমার বেলা আমার অবস্থা কেমন হবে? মায়ের কাছে যাওয়ার পরে মা একই কথা বলবে। মা বলবে, দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে? তোমাকে চিনি না, তোমার যদি একটা নেকি দিয়া দেয়, আমার অবস্থা কি হবে? এইভাবে সবাই তার থেকে পলায়ন করবে। তাহলে বোঝা গেল নেকি কামাই করার দরকার কোন জায়গায়? দুনিয়াতে। পরকালে শুধু ফসল পাওয়ার স্থান, উপভোগ করার স্থান। ঠিক কিনা? এই জন্যই বলা হয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত। দুনিয়াতে আপনি যত আমল করবেন, পরকালে তা ভোগ করতে পারবেন। ঠিক কিনা? এই জন্যই দুনিয়াতেই কাজ করতে হবে। আমরা তো ওই সমস্ত মানুষদেরকে জ্ঞানী মনে করি যে অন্যের বাড়িতে কাজ করতো, আজকে সে কয়েক বিঘা জায়গার মালিক হয়ে গেছে। আগে অন্যের বাসায় ভাড়া থাকতো, এখন কয়েকতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আমরা তো বলি ওই লোকটা কত জ্ঞানী, দেখছনি কত বুদ্ধিমান। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, না 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 না, ওই ব্যক্তি জ্ঞানী না। সব চাইতে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে। আল্লাহর নবী বলেন, আল কিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সব চাইতে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে। আমি বলতেছিলাম,
একটা মানুষ যখন হায়াতের জিন্দেগিতে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর হুকুম পালন করে না, রাসূলের তরিকা অনুযায়ী চলে না, সে যখন মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুধু এটাই নয়, একটা মানুষ যখন মারা যায় তখন তার কবরে 3টা প্রশ্ন করা হয়। এই প্রশ্নের জবাব যখন দিতে না পারে, তার কবরের মধ্যে বিষাক্ত বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়। হাদিসের মধ্যে এসেছে 70 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই সাপগুলা কত ভয়ানক, কত ভয়ানক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই সাপগুলার বিষ এত বিষাক্ত। আল্লাহর নবী বলেন, কোনো একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা বৃক্ষলতা জন্মাতো না। ওই সাপগুলা তাকে প্রতিনিয়ত দংশন করতে থাকবে। মুফাসসিরে কেরাম বলেন, প্রতিটা দংশনের কারণে 70 গজ মাটির নিচে এসে চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই সাপগুলা দংশন করতে থাকবে আর বলতে থাকবে, নাফরমান, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তুমি জোহরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ না পড়ার কারণে তোমার কবরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন, আমি যেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকি। ওই সাপগুলো বলতে থাকবে, নাফরমান, তুমি ফজরের নামাজ পড়ো না, ফজরের নামাজ না পড়ার কারণে তোমার কবরে আমাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছে, আমি যেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকি। আবার যখন জোহরের সময় হয়ে যায়, জোহরের সময় বলতে থাকবে, নাফরমান, তুমি জোহরের নামাজ না পড়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে আমাকে নিযুক্ত করে দিয়েছে, আমি যেন তোমাকে আসর পর্যন্ত দংশন করতে থাকি। আবার আসরের রক্ত যখন হয়ে যায়, সাপ বলতে থাকে, নাফরমান, তুমি আসরের নামাজ না পড়ার কারণে মহান রব আমাকে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে, আমি যেন তোমাকে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকি। আবার মাগরিবের রক্ত যখন হয়ে যায়, সাপ বলতে থাকে, নাফরমান, তুমি মাগরিবের নামাজ না পড়ার কারণে মহান রব তোমার কবরে আমাকে নিযুক্ত করে দিয়েছে, আমি যেন তোমাকে ঈশা পর্যন্ত দংশন করতে থাকি। আবার ঈশার রক্ত যখন হয়ে যায়, আবার বলতে থাকে, নাফরমান, তুমি হায়াতের জিন্দেগিতে ঈশারের নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে, আমি যেন তোমাকে ফজর পর্যন্ত দংশন করতে থাকি। এইভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। ওই সাপগুলো কেমন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই সাপগুলোর চোখ হবে নীল বর্ণের, নামাজ ছেড়ে দেওয়ার কারণে। 2 নাম্বার, পেশাবের কারণে কবরে আযাব হয়, অপবিত্রতার কারণে কবরে আযাব হয়। 3 নাম্বার, চুগলখুরি করার কারণে কবরে আযাব হয়। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে নিয়ে পায়চারি করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হাঁটতেছিলেন, হঠাৎ কেন আপনি দাঁড়ায় গেলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও সাহাবায়ে কেরাম শুনো, আমি কেন দাঁড়ায় গেলাম? এই যে তাকায়া দেখো 2টা কবর, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে।
ইন্নাহুমা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা শুনো, আমি তোমাদেরকে নিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ কেন দাঁড়ায় গেলাম জানুনি? এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারা এমন কি গুনাহ করেছে যে এই গুনার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে শুনো, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামিমা। ও সাহাবায়ে কেরাম শুনো, এক কবরওয়ালা হায়াতের জিন্দেগিতে সে যখন দুনিয়াতে ছিল তখন সে গীবত করত। জোরে বলেন তো, আমাদের সমাজে গীবত আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে আরো মারাত্মক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, আর ওই কবরটার মধ্যে আযাব হচ্ছে কেন জানোনি? আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। আর ওই কবরওয়ালা অপবিত্র থাকতো, প্রস্রাবের ক্ষেত্রে কবর থাকতো না। তাহলে জুড়ে বলেন তো, কিসের কারণে কবরে আযাব হয়? অপবিত্রতার কারণে। তিনটা কারণে কবরে আযাব হয়। এক নাম্বার, নামাজ ছেড়ে দেওয়ার কারণে কবরে আযাব হয়। জোরে বলেন তো, আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? আছে না নাই? জোরে বলেন তো, আমাদের সমাজে গীবত চুগল করে আছে না নাই? জোরে বলেন তো, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যে নামাজের দাওয়াত দিলে বলে আমার শরীরটা এখন পবিত্র নাই? এমন কথা বলতে বলে মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহকে বলবে, মালিক রে, দুনিয়াতে না আমি সলিমুদ্দি ভাইয়ের সাথে চলতাম, কলিমুদ্দি ভাইয়ের সাথে চলতাম, আজকে এরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবে, ও আমার বান্দা, তারা তো জাহান্নামে। তখন ওই ব্যক্তি বলবে, মালিক, আমার বন্ধুদেরকে আমি দেখতে চাই। সারকান্দি বাজারে একসাথে চাপান করতাম, একসাথে বসিয়া গল্প গুজব করতাম, আজকে তাদেরকে দেখতে চাই। এমন সময় লাইভের ব্যবস্থা করে দেওয়া হবে। এখন তো বোঝানো সহজ। সারকান্দি থেকে সারা পৃথিবীর লাইভ দেখা যায় কিনা, দেখার ব্যবস্থা আছে কিনা? আছে কিনা? ঠিক তেমনি ভাবে লাইভ দেখানো হবে। জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই তোমরা আজকে জাহান্নামে আসছো কেন? জাহান্নামে আসার কারণ কি? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে আসছি কেন জানো? আমরা দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না। কুদালাটিয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার সামনে মসজিদ। সেই মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ধ্বনি দিত, বাইরে তোমরা তো দৌড়াইয়া মসজিদে যাইতে নামাজ পড়তে, আর আমরা নামাজ পড়তাম না। আমরা তো সারকান্দি বাজারে শাস্টলে বসিয়া চাপান করতাম আর সিডির দিকে তাকায়া তাকায়া দেখতাম। আমরা আজকে এই জন্যই জাহান্নামে আসার কারণ। জোরে বলেন তো, জাহান্নামে যাবে কারা? নামাজ পড়ে না যারা। জান্নাতে যাবে তারা, নামাজ পড়ে যারা। জোরে বলেন, জাহান্নামে যাবে তারা, নামাজ পড়ে না যারা। তাহলে নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? কবরে আযাব হয় প্রস্রাবের কারণে। এই যে দেখতেছেন আউল বাউল, আবুল আবুল
আমরা গ্রামের ভাষা কই আবুল রে বেককল কই, ঠিক না? আবুল রে কই বেককল, এই আবুললে কয় আল্লাহর বিলে আগা পিছায় বুঝে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়েকজন হইতো, আল্লাহ যদি কয়েকজন হইতো আমাদের সুবিধা হইতো না অসুবিধা হইতো? এক আল্লাহ কইতো যে আজকে রৌদ্র দেন, আরেকজনে কইতো না আমার বৃষ্টি দেন, তাইলে আমাদের কি হইতো? আবুললে বুঝেই না এটা, ঠিক না? বাউল শব্দের অর্থ প্রস্রাব। প্রস্রাব, প্রস্রাব লাগলে যেমন গায়ে লাগলে পবিত্র হওয়া ছাড়া ইবাদত চলে না, প্রস্রাব গায়ে লাগলে যেমন ভাবে কাপড় লাগলে অপবিত্র অবস্থায় নামাজ হয় না, নামাজ চলে না। বাউল ফাউলের সঙ্গ দিলে, তাদের পাত্রী বানলে, তাদের সমর্থন করলে ঈমান নিয়ে মারা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? কবরের আযাব থেকে বাঁচা যাবে না, ঠিক কিনা বলেন? বাউল শব্দের অর্থ প্রস্রাব, বাউলুন প্রস্রাব। প্রস্রাবের কারণে যেমন কবরে আযাব হয়, এই আবুল সরকার বাউলের সঙ্গ দিলে, যেই সমস্ত বাউলরা বলে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, তাদের সঙ্গ দিলে কবরের আযাব থেকে রেহাই পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমি বলতেছিলাম কবরের মধ্যে কিসের কারণে আযাব হয়? অপবিত্রতার কারণে। অপবিত্রতা হওয়ার অনেক কারণ আছে, যেমন ঈমান। এই বাউল সরকারের কথা যদি একটু সময়ের জন্য আপনি গ্রহণ করেন, আপনার ঈমান চলে যাবে। আর বেঈমান অবস্থায় মারা গেলে জান্নাত তো শৃঙ্খলেও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? তাহলে জান্নাত পেতে হলে কি লাগবে? ঈমান লাগবে। শ্রেষ্ঠ মানুষ হইতে গেলেও ঈমান লাগবে। ঈমান ছাড়া, আমল ছাড়া শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না। ঈমান ছাড়া, আমল ছাড়া নিকৃষ্ট মানুষ হওয়া যায়। আবুল সরকারের মতো নাস্তিক হওয়া যায়, কিন্তু আবু বকরের মতো ঈমানদার হওয়া যায় না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? ঈমান, আমল, এই দুইটা জিনিস দিয়ে আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষ হওয়া যায়। খুলেন আপনি কোরআন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলেন তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কারা কারা হতে চাই? সৃষ্টির শ্রেষ্ঠ হতে হলে দুইটা গুণ থাকতে হবে। এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে কোনো ব্যক্তি, তার ঈমান কি থাকে নাকি? থাকে না। এই জন্যই আমরা কি করতে হবে? ঈমান আনতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিজ্ঞানময় ছিলেন। বলছেন যে তোমরা কি করো? প্রস্রাব সেরে, হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও, একগ্রতা আসবে। আর এই একগ্রতা দিয়ে নামাজ পড়লে সেই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই ওই মুমিনরা
সফল কাম অর্জন করেছে, সফল হয়ে গেছে যেই সমস্ত মুমিনরা কি করেছে, একগ্রতার সাথে নামাজ আদায় করতে পেরেছে। তাহলে আজকে আমাদের সাবজেক্ট কি ছিল? কবর জগৎ। কবর জগৎ, এই যে আমাদের সামনে আছে কবরস্থান, সেই কবরস্থানে যেতে হবে না? এই কবরস্থানে যাওয়ার আগে কবরের সামান তৈরি করা দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে কবরের সামান কোথায় তৈরি করতে হবে? দুনিয়াতে। দুনিয়া কামাও টুকটাক, পরকাল করো ঠিকঠাক। দুনিয়া কামাও কি টুকটাক, পরকাল করো ঠিকঠাক। যদি দুনিয়া ঠিকঠাক করেন, পরকাল আপনার গুল্লাই যাবে, পরকালে কিছুই পাওয়া যাবে না। দুনিয়া নিয়ে যদি ব্যস্ত থাকেন, এই দুনিয়া আপনাকে লাথি মেরে জাহান্নামে পাঠায় দিবে। দুনিয়া কামাও সেই পরিমাণ, যেই পরিমাণ তোমার চলতে লাগে, যেই পরিমাণ তোমার হায়াতের জিন্দেগিতে প্রয়োজন, সেই পরিমাণ কামাও। কিন্তু দুনিয়ার প্রয়োজন আছে, পরকাল বাদ দিয়ে না, পরকাল বাদ দিয়ে না। রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের উপর অচিরে এমন একটা সময় চলে আসবে, যেই সময় আমার উম্মতেরা দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মহব্বত এত থাকবে, পরকালের কথা ভুলিয়া যাবে। দেখবেন অনেক মানুষ আছে দুনিয়া নিয়ে 24টা ঘন্টা ব্যস্ত, তার কাজ কর্ম, তার ব্যবহার দেখলে বোঝা যায় দুনিয়া সে আর কি করবে না, ছাড়বে না, ঠিক কিনা? অথচ এই দুনিয়াতে কি থাকতে পারবে নাকি? পারবে না। আপনার বাবা পারে নাই, দাদা পারে নাই, আপনার পরদাদারা পারে নাই, ইঙ্গিত দিয়ে গেছে এই বৎসর আমরা পারি নাই, তোমরাও থাকতে পারবা না। তাহলে দুনিয়ার মহব্বত কত দিনের? অল্প দিনের, অল্প দিনের দুনিয়ার মহব্বত। এই দুনিয়াটা টাকার জায়গা না। রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুন সাবিল। রাসূল বলছেন দুনিয়াটা হলো মুসাফির খানা, মুসাফির খানা। এই দুনিয়াতে তুমি মুসাফিরের মতো আছো। হঠাৎ দেখবা তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, তুমি টেরও পাইবা না।